কন্যগড় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগরে ৮ বছরের বালকের অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম শ্রেয়াংশু শর্মা, বয়স মাত্র ৮ বছর। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় এই বালক ঘরে টিভি দেখছিল। তার খুড়তুতো দিদি ঘরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার ভাই। পাড়া প্রতিবেশীদের ডেকে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। চন্দননগর পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে খুনের ঘটনা, কারণ খতিয়ে দেখা হচ্ছে। ৮ বছরের শিশুকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। দেখো দিশা, স্টুডেন্ট চতুর্থ শ্রেণীতে সে পড়ে। কি কারণে যে এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো, বাড়ির তারা পরিবারের লোক মানে ততগত খেয়ে যায় যে কি কারণে এটা হয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় বালকটি বাড়িতেই ছিল। বাড়িতে তার যেমন পড়াশোনার মধ্যে থাকে, সে পড়াশোনা করছিল এবং টিভি দেখছিল। বাইরে থেকে তার পরিবারের দিদি আসে। দিদি এসে তার ঘরে দেখে রক্তাক্ত অবস্থায় সে ঘরের মধ্যে পড়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তাকে নিয়ে গিয়ে উত্তরপাড়া এক বেসরকারি হসপিটাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে হসপিটাল কর্মীরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কি কারণে ঘটনা, বাবা বাড়িতে থাকে না, বাবা একটা বেসরকারি জায়গায় কাজ করে, মা একটা জুয়েলারি দোকানে কাজ করে। পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পাড়া স্থানীয় বাসিন্দারা সব বাড়িতে আসে। এসে দেখে ঘটনাস্থলে পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেট পুলিশ আসে এবং এসে তদন্ত করে এবং দেখে বিষয়টা, ঘটনাটা কি কারণে হয়েছে এখনো সেটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাবা পঙ্কজ বাবু বলেন যে কি কারণে যে এই ঘটনাটা ঘটেছে, যে তার কোনো শত্রুতাও কারোর সাথে নেই, যে হঠাৎ করে এরকম ঘটনা। সে দেখে বাড়িতে তার একটা থানিট, ঘরের মধ্যে একটা থানিট এবং যে ঘরের তাদের একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, ছুরি ছিল, সেই সবগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। টিভি প্রায় 100 মানে অস্বাভাবিক 100 ভলিউমের টিভি চালু অবস্থায় ছিল। এটা কারণে যে ঘটেছে পুলিশ তদন্ত করছে এবং সকাল থেকেই এলাকা থমথমে হয়ে রয়েছে। পুলিশ এলাকায় বাড়িতে পুলিশ রয়েছে এবং কিছুক্ষণ বাদে ফরেন্সিক টিম আসবে। যে কি কারণে এই ঘটনা সেটা দেখা হচ্ছে। দিশা, তো সোমনাথ, 100 ভলিউমে টিভির সাউন্ড ছিল, তো তাতে তো পাড়া প্রতিবেশীদের কানে এমনি টিভির সাউন্ড চলে যায়। সেই বিষয়ে পাড়া প্রতিবেশীদের কি গুণা করেও কোনো সন্দেহ হয়নি? পাড়া প্রতিবেশী সেটা বুঝতে পারেনি এবং তার পরিবারের এক দিদি আছে। দিদি এসে ঘটনা যে কিছুক্ষণ অত টিভি চলছে দেখে সে ঘরে আসে কিছুক্ষণ বাদে। এবার ভাবে যে ও মাঝে মধ্যেই এমনি টিভি জোরে চালায়। এবার সবাই যে যার সন্ধ্যেবেলায় কাজের মধ্যে ব্যস্ত ছিল। এবার ভেবেছে যে ও একা থেকে গান ফান শুনছে বা এরকম, এই মর্মান্তিক ঘটনাটা হবে সেটা কেউ টের পায়নি। ঠিক আছে সোমনাথ, তাহলে তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, এই যে ঘটনায় এই মুহূর্তে তো চাঞ্চল্য ছড়িয়েছে, এটা তো ঠিক কথাই। তবে এই যে ৮ বছরের শিশুকে কুপিয়ে খুন করা হয়েছে, এ নিয়ে এ ধরনের কোনো সন্দেহ থাকছে কি? শিশুর পরিবারের ব্যক্তিগত কোনো শত্রুতা বা বাগবিতণ্ডা কারোর সাথে? দেখো, বালকের বাবা জানিয়েছে যে ওর সাথে কোনো রকম শত্রুতা কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে একটা ওরই স্কুলেরই একটা তার থেকে বড় এক স্কুলের স্টুডেন্টের সাথে একটু ঝামেলার মধ্যে জড়ায়। কিন্তু এইরকম ঘটনা হবে সেটা কখনো ভাবিনি যে এরকম ঘটনা হবে। বাবা এখনো সন্দেহের মধ্যে, কি কারণে হচ্ছে সেটা এখনো পুলিশকে তদন্ত করতে বলছে। কি কারণে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, কেন তার ছেলেকে মারা হলো, এটা পুলিশের উপর তদন্ত করতে বলছে। যে সঠিক যাতে যারা দোষী, যারা খুব তাড়াতাড়ি যাতে বিচার পায়, তারা যেন বিচার পায় যে দোষীকে ধরে। ধন্যবাদ সোমনাথ। আর এদিকে ৮ বছরের শিশুকে কুপিয়ে খুন, প্রাথমিক অনুমান অনুযায়ী এই ঘটনাকে খুন বলে ধরা হচ্ছে। কারণ
বাচ্চাটি যে ঘরে মৃত অবস্থায় পড়েছিল সেখানে ধান ইটের মতো পাওয়া গিয়েছিল, সেই সাথে সাথে ঘরের জিনিসপত্র সবকিছু ওলটপালট ছিল। আর যেমনটা আমাদের প্রতিনিধি সোমনাথ জানালেন, সেই মুহূর্তে টিভির ভলিউম 100 পার করে গেছিল। প্রাথমিক অনুমান হিসেবে এই ঘটনাকে খুন বলে ধরা হচ্ছে। কালকে 7:30 আমার বাড়ি থেকে ফোন গেল। হ্যাঁ, আমার ভাইজি फोन করেছিল कि अंकल डुग्गू को बहुत जोर से चोट लग गया है, उनका डाक नाम डुग्गू श्रेयांश शर्मा, तो आप जल्दी आ जाइए, बहुत ज्यादा ब्लीडिंग हो रहा है। তো আমার নিজের কাকা আছে, ওকে ফোন করলাম একটু দেখো, আমার ওয়াইফকে ফোন করলাম, ওয়াইফও এখানে কাজ করে। আলটিমেট ওকে কানাইপুর হসপিটাল নিয়ে গেলাম। তারপরে ওখান দিয়ে ওরা ওখানেই বলে দিয়েছিল যে এর চলছে না নিঃশ্বাসটা। কোথায় কোথায় আঘাত ছিল? আঘাত ব্রুকলি মার্ডার যাকে বলা যায়, এই পুরোটা এত গর্ত হয়ে গেছিল। সিঁড়ি ওখানে সিটের ইট আছে, ইটটা নেই ওখানে, ভিতরে ছিল ইট। ইট দিয়ে মারা হয়েছিল? ইট ওর পোড়াল খাবার একটা টুল থাকে, টুল ভিতরে একটা গণেশ ভগবানের মূর্তি আছে, মূর্তিটা মেরে মানে আরেকটা চাকু আছে, ছোট চাকু সবজি উবজি কাটতে, ওই চাকু का ব্যাঁকা হয়ে গেছিল। এ তো গুদনি করেছে, ব্রুটলি মার্ডার যাকে বলা যায়। কোন কোন জায়গায় দেখলেন আঘাত করে? এই পোর্শনটা এটা পুরো গদ্দ হয়ে গেছে, এখানে এখানে ছেদ আছে, নসটা এখানে কেটে গেছে। বাড়িতে আপনার তো পোষ্য কুকুর রয়েছে, সেই সময় কোনো চিৎকার করেনি? আপনারা বুঝতে পারেননি? না না, অ্যাকচুয়ালি আনকমন লোককে দেখে চিৎকার করে, ওটা খুবই কমন হয়ে গেছে, তাই জন্য বেশি লোকরা ধ্যান দেয় না, কিন্তু চিৎকার করতেই থাকবে। এটা একটা কনসেপ্ট হতে পারে। টিভি কি জোরে চলছে? টিভি ফুল ভলিউমে ছিল, আর আমার ছেলে ফুল ভলিউমে ছিল। কেউ ফুল ভলিউমের টিভি দেখে না, ফুল ভলিউমের টিভি। আপনারা মোটামুটি কতক্ষণ পর দেখলেন? মানে আমি তো আলটিমেট এখানে আসলাম, আমি অফিস থেকে ওখানে ডাইরেক্ট হসপিটাল চলে গেলাম। আমার ওয়াইফ এসেছিল, ও এখানে আসতে পারলো না, রাস্তায় আগে কানাইপুর হসপিটাল গেল, ফির ওখান দিয়ে কমলা হসপিটাল, ওখান দিয়ে ফির মহামায়া। কি অনুমান কি করছেন? ভালোভাবে এটা যাঁচ হোক, ভালোভাবে এটা যাঁচ হোক। এরকম একজন বাচ্চাকে এরকম ভাবে খুন করেছে, কি মনে হচ্ছে তার যে মেরেছে তারও তো মানসিক বিকৃতি, মেন্টালিটি কিছু প্রবলেম আছে। এইভাবে কেউ না মানে প্রফেশনাল কিলার এভাবে মাকে ওই জায়গাটায়